হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আজকে সকালটা বুঝতেই পারছো কোথায় রয়েছি, বাড়িতে চলে এসেছি। কালকে ভিডিওতে দেখতেই পেয়েছো। এই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হলাম, আর এই এখন ভিডিওটা শুরু করলাম। ওদিকে মা চা বসিয়েছে, বললাম আমি চা বসাবো। মা বললো না, বাড়িতে এসেছিস, কিচ্ছু করতে হবে না। আমি বললাম না, তা বললে হয় নাকি তাই। তা মা বললাম চাটা করছি। আর আজকে বাড়িতে আসার উদ্দেশ্যটা দুটো কারণ। একটা কারণ হচ্ছে ভাইয়ের আজকে জন্মদিন, সেই উদ্দেশ্যে বাড়িতে আসা। আর দ্বিতীয়ত হচ্ছে জামাই ষষ্ঠী। দ্বিতীয়টা হচ্ছে জামাই ষষ্ঠী বলতে যেহেতু হাজব্যান্ড ডিফেন্সে চাকরি করে, তো সেই ক্ষেত্রে ছুটিটাও তো সেইভাবে ওইভাবে নেওয়া যায় না যে পার্টিকুলার এই অনুষ্ঠান এই ছুটি, ওইভাবে হয় না। তো সেই ক্ষেত্রে ও আসবে, কিছুদিনের মধ্যেই আসবে। তো যাই হোক, প্রথম বছর তো মা বললো তুই আয়, মানে আর কি ওদের জামাই, তো তখন আবার আসবো। তো চলো আজকে টুকটাক সারাদিন কী করছি বাপের বাড়িতে অবশ্যই শেয়ার করব, আসছি কেমন। এদিকে দেখো সকালবেলা আমার আর মায়ের জন্যে চা করে নিয়েছে, বাবার জন্যও করেছে, বাবা তো এই সমস্ত কিছু খাবে না। আর অনেক দিন পর এই কাঁটা লাগা বিস্কুট দিয়ে আর চা দিয়ে খাচ্ছি। মা নিয়ে গিয়েছিল আমার ওই বাড়িতে, তো ওখানেও খেতাম মাঝে মাঝে, কিন্তু মা বারণ করে যে সকালবেলায় এই তেলে ভাজা না খাওয়াটাই ভালো। তো এখানেও মা দেখলাম বললো আনা ছিল ঘরে, মা মাঝে মাঝে বিকালবেলা মুড়ির সাথে খায়। তো মাকে বললাম ঠিক আছে আমাকেও দুটো দাও, ভালো লাগবে। মা এখানে চাল ভাজা এনে রেখেছে, চাল ভাজাটা খেতে বেশ ভালো, ওর মধ্যে ছোলা বাদাম সব কিছুই থাকে। বহুদিন পর মায়ের সাথে বসে এরকম চা খাচ্ছি আর গল্প করছি, আর আমার রাগ হয়ে গেছে। আমি জীবনে মেরি বিস্কুট খাই না, আমার ভালো লাগে না। ওই বাড়িতেও তাই, মাকে বলেছি যে আমি মেরি বিস্কুট একদম পছন্দ করি না। তো মা আমার জন্যে বেকারি বিস্কুট এনেছে, তো সেটাই খাই আর কি। মেরি বিস্কুট খুব একটা খেতে আমি পছন্দ করি না। সকালবেলা চাটা খেয়েই একদম সবজি নিয়ে বসে গেছি। বাবা বাজারে গিয়েছিল, এনে দিল, সমস্ত কাটতে বসে গেলাম। তার কারণ পরপর অনেকগুলোই রান্না রয়েছে, বুঝতেই পারছো। ৫ রকম ভাজা, মাংস, আর কী কী রান্না হচ্ছে সেটা নাই পরেই বলছি। আর এদিকে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। ৫ রকম ভাজার মধ্যে একটু কুমড়ো কাটবো, আলু দেবো, আর তার সাথে পটল ভাজা, মাছ ভাজা রয়েছে। আর শাক ভাজা তো অবশ্যই, শাক ভাজা খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। তো একেবারেই শাক কেটে নিলাম সমস্ত। এক আঁটি শাক এনেছে, সেটাই কেটে নিলাম। আর কুমড়োটা অর্ধেক দিলাম। আর আলুটা একটু চাকচাক করে কেটে দেবো। ভাজাতে এইভাবেই কেটে দেয়, আর এমনি নর্মালি ভাজা খেলে তো আলু ভাজা কীরকম কাটে তোমরা সবাই জানো কম বেশি। তো সমস্ত সবজিগুলো মাকে একেবারে কেটে দিতে বসেছি। আর মা বললো পেঁয়াজ, আদা, রসুন সেগুলোও একেবারেই কেটে দিতে। আর ওখানে দেখলাম যে একটু ফ্রাইড রাইস করবো বলে বাবা বিন, গাজর সমস্তটাই এনেছে। তো সেটাই দেখলাম, আর উচ্ছে এনেছে। উচ্ছে আজকে সেরকম কিছু হবে না। আর তো যাই হোক, এদিকে ব্যাগের মধ্যে থেকে সমস্ত কিছু বার করে ঢেলে রাখলাম, বাবা বললো পরে গুছিয়ে দেবো। আর এদিকে কথায় কথায় সমস্ত সবজিগুলো আমার কাটাকাটি হয়ে গেছে দেখো। এদিকে ৩ রকম ভাজা, তার সাথে শাক ভাজা, ওদিকে বললাম যে মাছ ভাজা হচ্ছে। আর এদিকে ফ্রাইড রাইসের জন্যেই বিন গাজরটা কেটে রেখেছি। কিছুই মা রান্না করতে দেবে না, মা বললো আমি সমস্ত রান্নাবান্না করব। আর সকালে আজকে জলখাবারে বাবা খাবে ছাতু মুড়ি, আর মা তো ওটস খায় সকালবেলা। আর বাবা বাজার থেকে এই যে আমার জন্য কচুরি, তার সাথে তরকারি তো দেয়, আর মিষ্টি। ভাই ঘুম থেকে এখনও ওঠেনি, উঠতে উঠতে করে ধরো 11:30 হবে, যেহেতু রাতে ওর অফিস থাকে। তো ওই জন্যে আমার জন্য একমাত্র কচুরি এনেছে। তা এই কচুরি খেয়ে মানে সে আর কি দুপুরবেলা অবস্থা, সে নাই দুপুরবেলাই বলবো। মানে এই কচুরি খেলে পরে না, সত্যি কথা বলতে একদম দুপুরবেলা খিদেই পায় না। খাওয়া দাওয়া করে রান্নাঘরে চলে এলাম। এদিকে মা দেখছি সমস্তটা রেডি করে নিয়েছে, মাছ ভাজা হয়ে গেছে, ৫ রকম ভাজা হয়ে গেছে। তো সমস্তটাই হয়ে গেছে। আমি মাকে বললাম তুমি সমস্তটা রান্নাবান্না করো, আমি নয় ফ্রাইড রাইসটাই করবো। হ্যাঁ, ভাই আমার হাতে ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসে, তো সেটাই আর কি করবো। মাকে বললাম চাল টাল মা সমস্তটাই সিদ্ধ করে রাখবে আর কি। আর এদিকে দেখো মা রান্না করতে করতে কষা মাংস হয়ে গেছে। আর মায়ের হাতে কষা মাংস খাবো না, নিজে রান্না করলে সেই মাংসটা আর সত্যি কথা বলতে খেতে ইচ্ছা করে না, কিন্তু কেউ যদি রান্না করে, আর স্পেশালি মায়ের হাতের সেই কষা মাংস,
বহুদিন পর খাচ্ছি। আর আমি খাবোই আর কি। মা বলছিল আমি মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসি, মাছ ভাজাও করে রেখেছিল। আমি বললাম না, আজকে আর খাবো না, সবাই যেহেতু আসবে তো সেই বুঝেই মাছটা আনা হয়েছে, আমি আজকে আর খাবো না। আছি তো কয়েকদিন, তখন মাঝে নাই তুমি এনে তখন আমাকে ভাজা করে খাইয়ে দিও। তা ওইদিকে পাপিয়াদি এসছে, কাজ করে নিল, আর এদিকে বলছে ফোনের মধ্যে তাকিয়ে তুই কী করছিস। আমি বলছি এই যে ভিডিও বানাচ্ছি সেটাই আর কি দেখাচ্ছি পাপিয়াদিকে, যে ব্লগের ভিডিও বানাচ্ছি। এদিকে মায়ের রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, আমি স্নান করে নিই। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর আবার এলাম, আর এখন ঘড়িতে বাজে 12:30। মা ওদিকে সমস্ত রান্না বান্না একদম কমপ্লিট করে রেডি করে নিয়েছে, আর আমি করব ফ্রাইড রাইসটা। যেহেতু ফ্রাইড রাইসটা আমার হাতে খেতে ভাই ভীষণ ভালোবাসে, তো সেই কারণের জন্যেই আমি ফ্রাইড রাইসটা করবো। আর ওদিকে বসিয়ে দিয়েছি আমার ফ্রাইড রাইস রান্না। তোমাদের কি দেখাবো, কম বেশি সবাই মোটামুটি ফ্রাইড রাইস রান্না করতে তোমরা জানো। তোমাকে বললাম তুমি সমস্তটা করে নাও, আমি এদিকে ফ্রাইড রাইসটা করে নেবো। তো চলো ফ্রাইড রাইসটা করে নিয়ে স্নান করে নেবো। আর দেখো এখন ওইদিকে 12:30 বাজে, এখনও পর্যন্ত স্নান হয়নি। এটাই হয় আর কি। তো চলো ফ্রাইড রাইসটা রান্না করি। কিছুই না, মা চাল সিদ্ধ করে দিয়েছে, তোমাদেরকে বললাম। তো ফ্রাইড রাইস বানাতে আর কতক্ষণ, সবজিটা ভেজে নিয়ে রাইসটা দিয়ে দিলে তার সাথে নুন মিষ্টি পরিমাণ মতন দিলেই ফ্রাইড রাইস একদম রেডি হয়ে যাবে। তো চলো ফ্রাইড রাইসটা রান্না করে নিই, আর তোমাদের কাছে এক ঝলক শেয়ার করে দিই যে আজকের মেনু কী কী। এদিকে রয়েছে হাঁড়িতে ভাত, সেটা আর কি খুলে দেখাবো। তার সাথে রয়েছে হচ্ছে দই পটল, আর এদিকে 5 রকম ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর এদিকে শাক ভাজা। সমস্তটাই মা রান্নাবান্না করে নিয়েছে, আর এদিকে চাটনি করে নিয়েছে। তার সাথে কড়াইতে রয়েছে চিকেন, একদম দারুণ হয়েছিল চিকেন কষাটা, তোমাদেরকে কি বলবো। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য এই যে ভাজাভাজি চলছে, অনেকটা হয়ে গেছে। ওদিকে কাজু কিশমিশটা আগে ভেজে তুলে রাখলাম। আর এই হচ্ছে ভাইয়ের জন্মদিনের সমস্ত খাবার দাবার। আমি স্নান করে চলে এলাম, আর মা সমস্তটা এদিকে গুছিয়ে একদম টেবিলে রেডি করে নিয়েছে। এবার সবাই আশীর্বাদ করে নেবে। জন্মদিনে এই আশীর্বাদটাই সবার আগে। আশীর্বাদ ছাড়া সত্যিই বড় হওয়া যায় না। এটা যত বড় হচ্ছি তত যেন বুঝতে পারছি আর কি। আর এদিকে সবার আশীর্বাদ পর্ব শেষ করে ভাইকে খেতে বসিয়ে দিয়ে এলাম, আর আমরাও এদিকে খেতে বসে গেলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। প্রায় এখন ঘড়িতে 2:30 বাজতে গেল। তো মামাও আসার টাইম হয়ে গেছে, মামাকে আসতে বলা হয়েছে। মামা বাড়িতে যেহেতু পশু রয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম দিদার বাড়িতে গিয়ে, তাদেরকে সমস্ত খাওয়ার দাওয়ার দিয়ে রেডি করে তারপরে মামা আসবে। তো মা বললো অতক্ষণ ওয়েট করে লাভ নেই, আর দিদারও খিদে পেয়ে গেছে। যাই হোক, মা এদিকে সমস্ত সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। তা মা বললো তোরা খেয়ে দে ওর, তারপরে আমি ধীরে সুস্থে তো চলো খাওয়া দাওয়া করি, আর একটু দুপুরবেলায় রেস্ট নিয়ে তারপরে আবার তোমাদের সামনে বিকালবেলা আসবো। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে প্রায় 5:30 বাজে। একটু দুপুরবেলা ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরে মা এইমাত্র ডাক দিল, আম লস্যি বানিয়েছে। সত্যিই খেতে দুর্দান্ত হয়েছিল। এমনি তো আমরা নর্মালি আর কি দইয়ের লস্যি খেয়ে থাকি, কিন্তু এই আমের সিজন যতদিন থাকবে, আমের লস্যি, আমের কেক, আমের আইসক্রিম সমস্তটাই আমার খাওয়া হয়ে গেল এই আমের সিজনে আর কি। তো সত্যিই খেতে খুব ভালো হয়েছে। সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি, আর তার মাঝে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর একটু বাজারে যাওয়ার কথা চলছে, তো মাকে বললাম চলো ঝটপট করে ঘুরে আসি, কারণ এই ঝড় বৃষ্টির দিন কখন বৃষ্টি হয় কখন ঝড় ওঠে কেউ বলতে পারে না। তো চলো রেডি শেডি হয়ে একবারে তোমাদের সামনে আসছি।
ওদিকে দেখো মা রেডি হচ্ছে আর দিদা রেডি হয়ে গেছে। দিদাও যাবে আমাদের সাথে একটু বাজারে। দিদারা বললো কি টুকিটাকি কেনাকাটি রয়েছে বললো, সেগুলোও কিনবে। আর আমি যাচ্ছি কী কারণে সেটা পরে নাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে চলে এলাম টুকটুকি করে বাজারের মধ্যে। আর এখান থেকে কিছু টুকিটাকি কেনার রয়েছে, সেটাও মা কিনছে। আর ষষ্ঠীতে তো মাকে কী দেবো ভাবছিলাম, তো মাকে বললাম তুমি তাহলে চুড়িদার নিয়ে নাও। আর এদিকে ঝটপট করে কেনাকাটি করে নিচ্ছি। বাড়ি থেকে ভাইকে একটু কেক কাটিং করাবো, মোটামুটি সবাইকে ফোন করে দিয়েছি। আর এদিকে দেখো ভাইয়ের জন্য গিফট কী নেবো সেটাই ভাবছিলাম। তা মা বলল জলের বোতল 6টা সেট থাকে, সেটাই কিনে দে, ওটাই কাজে লাগবে। তো আমি এটাই কিনে দিলাম মায়ের কথা মতো। সেটা একটু গিফট র্যাপ করে নিচ্ছি, যেহেতু গিফট করবো আর কি। তো চলো ঝটপট করে বাড়ি যাওয়া যাক। দেখা হয়ে গেল আমাদের মিচির সাথে। সেই বিয়েতে দেখা হয়েছিল মিচির, বলো তারপর দেখা হয়নি না আমাদের, হ্যাঁ দেখা হয়নি। চলো। আর এদিকে জোর জবস্তি দিদা বলল চল ফুচকা খাবি। সত্যি কথা বলতে আমার বাইরের খাবারের প্রতি যে ক্রেভিংটা ওটা অনেকটাই কমে গেছে। তো জোর করে দিদা ফুচকা খাওয়ালো, ওই 10 টাকার মতো খেয়েছি। আর খাওয়া দাওয়া করেই টুকটুকিতে উঠে পড়ে গেছি বাড়ি যাওয়ার জন্যে। আর রাস্তায় থাকতে থাকতেই সৌভিক ফোন করলো, মানে ভাইয়ের এক বন্ধু। তো তারাও এসছে বাড়িতে, ওই জন্যই ঝটপট করে আর একটা কেকও নিয়ে নিয়েছি। এদিকে বাড়িতে এসেই কেক রেডি করব, তখনই ওরা বলল আমরাও কেক নিয়ে এসেছি। বললাম যাক গিয়ে। একদিকে ওরা দীপু লিখেছে আর একদিকে ভাই আমি লিখে নিয়ে এসেছি। তো এরপর কেক কাটিং চলবে, চলো সবাই চলে এসছে। এদিকে কপিরাইট আসবে বলে আমি অল্প একটু তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করলাম ভয়েস ওভার দিয়ে, নাহলে কপিরাইট চলে আসতে পারে। তো এদিকে কেক কাটিং করে সবাইকে খাওয়ানো চলছে। তা আমি বললাম আমি তো খাবোই, আগে তুই খা, আজকে তোর জন্মদিন, তোকে আগে খাওয়াই, তারপরে নাই আমরা তো খাওয়া দাওয়া করবো। যে নিজে নিজে কেক নিয়ে নিজেই খেয়ে নিচ্ছে। আর সত্যি কথা বলতে টেস্টি অ্যান্ড ব্রাইটে সত্যিই কেক অসাধারণ লাগে। আগে মিউমুড়ির কেক আনতাম, কিন্তু প্রচুর অয়েল থাকে বলে আমি মিউমুড়ির কেকটা এখন খুব একটা আমার ফেভারিট নয়। আমি যখনই টেস্টি অ্যান্ড বাইট থেকে কেক আনি ওটাই ভালো। ওদিকে সবাই বাড়ি চলে গিয়েছে অল্প স্বল্প খাওয়া দাওয়া করে, খুব বেশি আয়োজন করিনি। যত বড় হচ্ছি তত এই সবের প্রতি ন্যাকটা কমতে থাকছে, কিন্তু বেশ ভালো লাগে এইটুকু। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি কেমন। এভরিওয়ান, দেখতেই পেলে যে সারাদিনটা কেমন কাটলো না কাটলো। আর এই তো খাওয়া দাওয়া করে উঠলাম কিছুক্ষণ আগে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাতে আমি চিকেন মাছ কিছু খাই না, আমার ভালো লাগে না। তো সেই কারণেই ওই কী যেন বলে ওটাকে, আলু সিদ্ধ ভাতই খেতে ভালোবাসি। রাতে আমি তোমাদেরকে আগে করেই বলেছি, সেই আলু সিদ্ধ ভাত আবারও একটা ডিম অমলেট খেয়েছি। তো এই এখন ঘুমাবো, আর ভালো লাগছে না। তো সেই কারণের জন্য ভিডিওটা শেষ করতে আসলাম। তাহলে চলো আজকে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসছি, টাটা।